আসসালামু আলাইকুম। ওই যে ঘরে চাল পাঠানো দিছে, এই টিন আনছি। রঙের টিন দেওয়ার চাইতে আমার মতে যে এই টিন আছে ভালো লাগে, সাদা টিন 42 মিলির মোটাটা আনছি, ভালোটা আর কি। আর যে ডালা ওই যে টিন আছে, চালে যাই দেখি। আর এই যে রান্নাঘর, আর এই জায়গা হলো যে আর রুম হইতেছে দোতলা। উপরে চালের জন্য টিন আনছি 6 ফুটের। এটা দরজা হলো ওই জানলার ওই দিক দিয়ে দরজা হইব, ওই জায়গায় ভিতর দিয়ে দরজা বের করে ছোট রুম থাকবো। এই জায়গাটা জানলা, আর এই যে রান্নাঘর, আর ওই দিকে টয়লেট। চাল ফেলাইছি, চাল দেখে আসি। রোদ তোরছে প্রচুর, রোদ দিয়ে একবারে গরম হয়ে গেছে। এই টিনগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো পাল্টাইতে হবে। এই টিনের চালটা তো আরো 30 বছর আগে তো হয়েছে না, ভালো হয়ে গেছে। রোদ কিরকম কাকা? রোদ কিরকম লাগে? মিটে না না ঠান্ডা? ফাটাফাটি রোদ, ফাটাফাটি রোদ, ফাটাফাটি। কাটতে যেই মোটামুটি ভালো আছে। এই যে ভালো, ওই যদি জোড়া লাগাই দেওয়া যাবে না, ওই যে ফ্যান দেওয়া পানি ভিজছে না কিনার দেয়, ওই যে ঠিক আছে। 30 বছর আগে কাটা কত ভালো থাকবো। এই যে আমাদের গ্রামের এই যেটা মোল্লা হাটে আর কি, খালি ঘর আর ঘর। গরম জিরে আসেন। এই যে আমাদের বাড়ি পিছলাই, হাঁটা যায় না, জুতো নিয়ে আসি তো, গরম তো। আর এদিকে চক, ধরা যাইতেছে না কিছু। এটা হলো আমার ঘর, ঘরের নিচে যে কত ভারী বাতিল আগেকার জিনিস দেখা যাচ্ছে না। আমি গরম কত, তিন ধরা যায় না। চালের উপরে ফুল গাছ উঠে দিছি, নিচ থেকে উঠছে, আরো বড় হইব তখন সুন্দর দেখা যাবো। আর এটা হলো পেয়ারা গাছের দিয়ে বাইরে আইছে, পেয়ারা গাছের ডালগুলো মারা গেছে মনে হইতেছে। নিচে হলো যে পাখি বাসা, আর পেয়ারা গাছ ধরছে, জীবিত আছে মানে। পেয়ারা গাছ বেশিরভাগ টিকবো না, মারা যাবে। মারা গেলেও কিছু করার নাই, ওই নিচে যখন বালি ফেলানো হয়েছিল তো, এই পেয়ারা গাছের গোড়ায় পানি জমছে, এর জন্য মারা গেছে। এই ফুল গাছগুলো বাইলে আবার সুন্দর দেখা যাবে। আর এইদিকে হলো চক, পুরাটা চাল থেকে সুন্দর দেখা যায়। আম গাছটা ভালো লাগে, দেখ না। আমি গরমে থাকা যায় না দেখা। এই যে ফুল, এই গ্রামের এন্দুর ওই গ্রামে, ওই গ্রামের এন্দুর এই গ্রামে, কারেন্টের তার দিয়ে। দেখ আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।